এখন আপনাদেরকে দেখাবো এই জিন পাহাড়ের আসল কেরামতি। এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা উঁচা, যেটা মদিনার দিকে, আর তার উল্টা পাশে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা নিচা, যেটা মদিনার অপোজিটে। কিন্তু আমরা এখন আপনাদেরকে এই বলটা ফেলে দেখাবো যে এই বলটা যখন আমরা নিচে ফেলবো এটা আসলে কই যায়। এই যে ফালাইলাম আমি, দেখেন বলটা অটোমেটিক্যালি বাঁকা হয়ে মদিনার দিকে যাচ্ছে। দেখেন অটোমেটিক্যালি যাচ্ছে, কোনো কিছুই করা লাগতেছে না। কি অবাক করা কাহিনী! কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নাই। গ্র্যাভিটেশনাল ফোর্স থাকলে এটা যাইতো আসলে নিচের দিকে, কিন্তু এটা উঁচা একদম উপরের দিকে যাইতেই আছে। আপনারা দেখেন, দেন ধরাও লাগতেছে না বলটাকে। যেহেতু আমরা বল দিয়ে ট্রাই করলাম, তাই আমরা এখন একটা পানির বোতল দিয়েও দেখি যে এই ভরা পানির বোতলটা কই যায়। এখানে রাখি আস্তে করে, দেখেন পানির বোতলটাও ঠিকই বাঁকা হয়ে মদিনার দিকে মুখ করে আগাচ্ছে, কোনো ফোর্স ছাড়াই। এখানে আমরা এখন পানি ঢেলে দেখি যে আসলে উঁচা রাস্তায় যায় না নিচে যায়। দেখেন সব সেই মদিনার দিকে বাঁকা হয়ে যাচ্ছে। এটা দেখতে আমার কাছে অস্বাভাবিক লাগতেছে যে এটা কিভাবে সম্ভব। কি অবাক কাহিনী! এই জিন পাহাড়ে গাড়ি একা একা চলতেছে, স্পিড 40-এর উপরে উঠে গেছে। ভাই এটা কেমনে সম্ভব? এটা অসম্ভব ব্যাপার। আমার কাছে এটা অবাক লাগতেছে। আমি জীবনে প্রথম এরকম দেখতেছি যে একটা গাড়ি কোনো কারণ ছাড়াই 40, 50, 60 অলরেডি উঠে গেছে। দেখেন আমার পা কিন্তু না অ্যাক্সেলারেটর আছে আর না ব্রেক আছে, কোথাও নেই আমার পা। অটোমেটিক্যালি এই গাড়িটা যাচ্ছে, অটোমেটিক্যালি এই রাস্তায় অলরেডি 70-এ চলে আসছে, কোনো কারণ ছাড়া। কোনো গাড়ির গিয়ার আবার দেখে আপনাদেরকে, গাড়ির গিয়ার এনে আছে যে আপনারা ব্রেক দিয়ে দিয়ে চালাবেন। এই যে আমি ব্রেক দিচ্ছি, আমি পা দিয়ে ব্রেক দিচ্ছি যেন স্লো হয় গাড়ি। যে বাতাস দেন, কি পরিমাণে বাতাস! ও মাই গড, স্পিড অটোমেটিক্যালি 70-80 উঠে যাচ্ছে। আমার কিন্তু কোনো কিছুই করা লাগে নাই। আপনি সবকিছুর আমাকে সাইন্টিফিক ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু এইটার সাইন্টিফিক ব্যাখ্যা আমাকে দেন যে এটা কিভাবে হয়। আমার কাছে এটা অবিশ্বাস্য, এটা অলৌকিক। এটা আসলে এখানে কিছু না কিছু আছে যেরকম হচ্ছে। তো আমরা এখানে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ওনার কাছে আমরা এখন জানতে চাবো, যেহেতু উনি এখানে থাকেন, যে আসলে এখানে ভাই যে এই জিন পাহাড়ে কি আসলে জিন আছে? জিন পাহাড় যেহেতু নামের উৎপত্তি হয়েছে, এখানে অবশ্যই জিন আছে। আর এই পাহাড়টা আমি যতটুকু শুনেছি, আমার নবী রাসূল নবীজি উনি এখানে জিনদের সাথে অবস্থান করেছে। ঠিক আছে, এটি এমন একটি স্থান যেখানে অলৌকিক কাহিনীর মিশ্রণে সৃষ্টি হয়েছে ভয় এবং অবাক করা এক আলাদা জগৎ, যার নাম জিন পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই জিন পাহাড়ের রাস্তা শেষ হয়ে গেছে। এটার পরে আর রাস্তার কাজ করা হয়নি। এটার একটা বিশাল বড় রিজন রয়েছে। যে রিজনটা হলো, এখানের গভর্নমেন্ট আসলে এখানের রাস্তাটা আরো বড় করতে চেয়েছিল। মদিনার থেকে এই পুরো শেষ মাথা পর্যন্ত গভর্নমেন্ট পাকা রাস্তা করতে চেয়েছিল। কিন্তু তখন যে শ্রমিকরা এখানে কাজ করতে আসতো, তারা জানায় যে তারা যখন তাদের সরঞ্জাম এবং যেই গাড়িতে তাদের সরঞ্জাম রাখতো, এগুলো নাকি মদিনার দিকে হাঁটা শুরু করে যেত। তারা রাতের বেলায় যখন তাদের গাড়ি অথবা সরঞ্জাম রেখে যেত, সবকিছু নাকি মদিনার দিকে গড়ায় চলে যেত। এই ব্যাপারে তারা স্থানীয় নেতাদেরকে জানায়, আর স্থানীয় নেতারা তখন সৌদি রাজাকে জানায়। সৌদি রাজা যখন এখানে এসে নিজ চোখে এটা দেখেন, তিনি অবাক হয়ে যান এবং তিনি এই রাস্তার সকল কাজ বন্ধ করে দেন। তখন থেকে শ্রমিকরা বিশ্বাস করা শুরু করে যে এখানে আসলেই জিন আছে, এবং তারা স্থানীয় লোকদের সাথে কথা বলা শুরু করে এই ব্যাপারে। স্থানীয় লোকরা কনফার্ম করে যে আসলে এখানে জিনের বাসস্থান, আর তারা এটা পছন্দ করে না যে কেউ এসে এখানে কাজ করুক অথবা কোনো মানুষ এখানে ভিজিট করতে আসুক। আর তাই তখন থেকে এখন পর্যন্ত এই রাস্তার কাজ আর কখনোই ধরা হয়নি। নীরব জায়গা, সেখানে জিনদের অবস্থানটা প্রচুর পরিমাণে বেশি। আচ্ছা, আর এখানে এই যে যতগুলা পাহাড় দেখতেছেন, এগুলা এখানে এরপরে কিন্তু কোনো লোকাল নয়, এটা লাস্ট এরিয়া। এখানে কোনো জনবসতি নয়। এখানে আপনি যতদূর যাবেন শুধু পাহাড় আর পাহাড়। আমরা যতটুকু আমি জানি, এখানে 1000 কিলোমিটার শুধুমাত্র পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। এরপরে জর্ডান একটা দেশ পড়ে যায়। তো জিনদের অবস্থান হচ্ছে নিরিবিলি একটা জায়গা। এখানে অবশ্যই প্রচুর পরিমাণে জিন আছে। ঠিক আছে, আর এটা সবার কাছে আসে না জিন। আমি মনে হয় যে জিন একটা রাশিগত ব্যাপার। সবাই জিন দেখতেও পায় না, সবার কাছে আসেও না। ঠিক আছে, কারণ জিনদের আকৃতি তো আসলে আমরা বলতে পারবো না। কিন্তু যার কাছে আসে, অনেকে দেখতে পায়, সে তার আকৃতি অনুযায়ী যে যতটুকু সে দেখে ততটুকু সে বর্ণনা করে। আসে, অবশ্যই আছে, সব জায়গায় তো আছে। এখানে আমাদের মাঝখানে যখন হেঁটে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা তো আসলে প্রচুর পরিমাণে জিন থাকে, যেটা আমরা যেটা অনুভব করতে পারি না, আবার যারা দেখতে পায় তারা সেটা অনুভব করে।
অনেকেই অনেকেই দেখতে দেখতে পায়, পায়, অনেকের হ্যাঁ, সাথে কোনো দেখতে কিছু পায়, হয়। হ্যাঁ, অবশ্যই। আর আমরা শুনি ভাই যে সবাই তো এখানে ভয় নাকি- পায় না, সবাই ভয় পায় না। অনেকে দেখা যাচ্ছে আপনার অনেক কিছু দেখতে পায়, দেখার কিন্তু পরে ভয় দেখা পায় যাচ্ছে না। ভয় পায় না, আবার অনেকে দেখা যাচ্ছে ভয় পায়। আচ্ছা আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন ভাই, এটা হচ্ছে আমরা শুনতে পারি যে এখানে নাকি পানি ঢাললে, ফুটবল রাখলে, গাড়ি রাখলে সবই নাকি মদিনার দিকে চলে যায়। আছে, এটা কিছু আছে এখানে। ওই আপনার এখানে যে গোল চত্বরটা আছে, এখান থেকে আপনি প্রায় 1 কিলোমিটার পর থেকে গাড়ি একেবারে নিউট্রাল করে, পরে গাড়ি আপনার 110 থেকে 120 স্পিড নিউট্রাল অবস্থায় চলে যায়। কোনো গিয়ার হ্যাঁ, অ্যাক্সেলারেটর দিতে হবে না? কিছু করা লাগবে না, অটোমেটিক ভাবে এটা যাবে। আচ্ছা এটা আপনি আপনি যখন যাবেন তখন আপনি নিজে এটা ফিল করতে পারবেন। আচ্ছা, নিউট্রাল অবস্থায় তো ধাক্কা দিয়েও সরানো যায় না, না, কিন্তু না, এখানে না, অটোমেটিক হ্যাঁ, চলে যায়। এখানে অটোমেটিক এটা চলে যায়। জিন পাহাড়ের এই রাস্তাটা টোটাল 3 থেকে 4 কিলোমিটার। এখানে আপনার কোনো কিছুই করতে হবে না, গাড়ি অটোমেটিক চলতে থাকবে, নিজে নিজেই চলতে থাকবে। এটা আসলে কিভাবে সম্ভব যে একটা গাড়ি নিজে নিজে চলতেছে? এটা তো ইলন মাস্কের টেসলাও ফেল ভাই। এটা অবিশ্বাস্যকর। আমি জীবনে প্রথম এমন কোনো কিছু দেখতেছি, এমন কোনো কিছু ফিল করতেছি। আমার পা নাই, আবার দেখেন পা আমি দেই নাই কোথাও, না দিয়ে গাড়ি ধুমায় চলতেছে। এটা আসলে এখানে কিছু না কিছু আছে যে এরকম হচ্ছে। আমরা এমন একটা রাস্তায় আছি যেখানে ওই দিকে উঁচা রাস্তা, আর পিছন পাশে আমার সাথে আসেন, আপনারা দেখতে পারবেন পিছন পাশে নিচা রাস্তা। কিন্তু এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে উল্টা দিকে, পুরাপুরি উল্টা পাশে। আমরা উঁচা রাস্তার দিকে এই বলটা ফেলবো আর দেখবো এটা কই যায়। দেখেন, আমরা উঁচা রাস্তার দিকেই বল চলে যাচ্ছে, তো আবার বাঁকা হয়ে মদিনার দিকে চলে যাচ্ছে। এখানে পানি ঢেলেও দেখবো যে পানি আসলে এই উঁচা দিকে যায় না নিচা দিকে যায়। এই যে পানি ঢালছি, এই যে দেখেন পানিও ঠিকই মদিনার দিকেই আগায় চলতেছে, উঁচা রাস্তার দিকে পানি যাচ্ছে। অস্বাভাবিক ব্যাপার, এটা কিভাবে হচ্ছে আমি জানি না। এটা কি আসলেই জিনদের কোনো কেরামতি, নাকি এর পিছনে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে? अपने आप गाड़ी 8 किलोमीटर जाती है। अपने आप गाड़ी 8 हाँ, किलोमीटर 8 जाती है। किलोमीटर। तो इधर जीन है कोई? कोई जेन नहीं भाई, कोई जीन नहीं। गाड़ी जाती है बस, बस गाड़ी जाती गाड़ी है। जाती है। लेकिन हर जगह तो जीन होती है। कोई जेन नहीं भाई, हमारे उतना नजर नहीं आया कोई। अब कितने सालों से है इधर? 2 साल से इधर कभी नहीं दिखे। कभी नहीं दिखा। তো আমরা এখন চলে আসছি জিন পাহাড়ের একদম শেষ মাথায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁটা তারের বেড়া দেওয়া আছে, এর পরে আসলে আর যাওয়া সম্ভব না। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এগুলা পুরাপুরি ভুয়া, এগুলা একদম মিথ্যা কথা। আমি অস্বীকার করব না যে এখানে অবশ্যই কিছু কথা হয়তো বা মানুষের মুখে মুখে যে একটু অতিরঞ্জিত হয়ে গেছে, মানুষ একটু বানায় বলছে, কিন্তু আপনারা কেউই বলতে পারবেন না যে এটা 100% মিথ্যা। কেন? কারণ আমাদের ইসলাম ধর্মে জিন আছে এবং আমাদের জিনের উপর অবশ্যই বিশ্বাস করতে হবে। তার পাশাপাশি আপনারা যদি এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলেন, তারা আপনাদেরকে বলবে তাদের সাথে অনেক এরকম অলৌকিক ঘটনা ঘটেছে যেটা দেখে তারা ভয় পেয়েছে। তাদের সাথে এমন অনেক ভয়ানক ঘটনা ঘটেছে যার কারণে তারা রাতের বেলা এই এলাকাতেই ঢুকে না। জিন পাহাড়ের এখানে যা যা ঘটে অনেকে এটা জিনের কারবার বলে মনে করেন, আর সায়েন্স অনুযায়ী এটাকে অপটিক্যাল ইলিউশনও বলে। মানে যেটা ঢালু রাস্তা সেটাকে আপনার দেখে মনে হবে যে এটাই বোধহয় উঁচা রাস্তা, আর যেটা উঁচা রাস্তা ওইটাকে দেখে আপনার মনে হবে এটাই বোধহয় ঢালু রাস্তা। এমন গ্র্যাভিটি হিল শুধুমাত্র সৌদি আরবে নয়, ভারতের লাদাখ, কানাডা, আমেরিকার পেনসিলভেনিয়াতেও আছে। আপনাদের কি মনে হয় এটা কি আসলে প্রকৃতির কোনো খেলা, নাকি এখানে আসলেই সুপার ন্যাচারাল কোনো কিছু ঘটে? কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।